7 নম্বর প্রশ্ন করা হয়েছে, ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি? নামাজ হবে না। এখন সাধারণভাবে গোসল বলতে কি বোঝায়? গোসলের ফরজ হলো 3টা। কয়টা? কয়টা? গড়গড়া সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। যদি ফরজ গোসল হয়, আগে নাপাককে পবিত্র করা, কাপড় ধুয়ে ফেলা, তারপরে আপনার হাত ভালো করে ধোয়া, এরপরে কি উজুর মাধ্যমে এই 3টা ফরজ আদায়ের পরে গোসল করা। আপনি 3 ফরজের 1 ফরজ যদি আপনি টোটালি না করেন, তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না। এখন মনে করুন গোসল করছেন, গোসল শেষ, গা মুছেছেন, কাপড় পরেছেন, এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় নাই বা গড়গড়া সহিত কুলি করেন নাই, ওই ক্ষেত্রে আপনি আবারও গোসল করবেন? বলে না, ওই সময় আপনি হাতের আঁচলিতে পানি নিয়ে 3বার গড়গড়া সহিত কুলি করে ফালাবেন, আপনার ফরজটা আদায় হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে ফরজ গোসল 3টা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দিবেন, গোসল আদায় হবে। আর ফরজ 3টা আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও, দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান, পবিত্র হবে না। আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল দিয়ে কি নামাজও হবে না। 8 নম্বর প্রশ্ন, মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে? এগুলো অনেক কথা। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না। নাসাই শরীফ হাদিস নং 5664। অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে, এর দ্বারা রক্ত গঠিত হবে, এর দ্বারা কোনো কিছু তৈরি হবে, ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে। আর 40 দিন নাপাক বলতে 40 দিন তার ইবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে। কথাটা বুঝাতে পারছি? আর 40 দিন নাপাক থাকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার 5668। কত? 5668। 9 নম্বর প্রশ্ন, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? এটা হলো শরীয়তের বিষয় না, এটা হলো আদবের বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? আদবের বিষয়। না ডাকাটাই উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মা জানেরা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন না, তেনারা ডাকছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য স্বামীর কোনো একটা উপাধি নাম দেওয়া, এটা আদব। এটা কি আদব? নাম ধরে না ডাকা। যদি সে কষ্ট পায় তাহলে আসলেই এটা কষ্টকর হবে। তো সে যেন কোনো কষ্ট না পায়, এই জন্য সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা। কিন্তু শরীয়তে এটাকে বাধ্যবাধকতা করেনি, কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে, তার ভালো লাগা না লাগার উপরে, তার পছন্দ অপছন্দের উপরে। তবে না ডাকাটা হলো আদব। এটা কি? না ডাকাটাই হলো আদব। 10 নম্বর প্রশ্ন, জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে? জি আছে। জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে। এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী, জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন নারী, নর এবং নারী, এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে। এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা দান করেছেন। এগুলা সকাল এবং সন্ধ্যা 3বার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর, শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না। তার পাশাপাশি আয়াতুল কুরসি, তার পাশাপাশি কি আয়াতুল কুরসি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা, হেফাজত থাকা।